উপস্থিত শ্রদ্ধেয় সকল গৌর ভক্তমণ্ডলী এবং কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এবং তারপর এখানে যে নামযজ্ঞ কমিটি, যারা এতদিন ধরে অত্যন্ত পরিশ্রম করে এখানে ভক্ত সেবার আয়োজন করেছেন, এবং এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং সাধুগুরু বৈষ্ণব যারা যারা আছেন, আমি কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের শ্রীচরণে জানাই কোটি কোটি দণ্ডবত। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার আমার পেছনেই বসে আছে। আমার দাদু গুরুর কৃপাদর্শে অনুপ্রাণিত হয়ে, এই লীলারসে আপ্লুত হয়ে একটু হরি কথা, একটু কৃষ্ণ কথা বলবার সুযোগ পেলাম। আর যদি আমি এ পথে না আসতাম, হয়তো আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতাম না। আজ আমি কৃষ্ণ ভজনের পথে এসেছিলাম বলেই হয়তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি মাথা পেতে গ্রহণ করতে পারছি। আমি হয়তো পূর্বজন্মে কোনো সুকৃতি করেছিলাম, এক জন্মের কথা নয়। আমি হয়তো অনেক সুকৃতির ফলে আজ সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি আঁচল পেতে কুড়াতে পারছি। তাই লীলার মাঝে হয়তো অনেক ত্রুটি হতে পারে, আমার ভাষা, আমার গান, আমার জ্ঞান, সুর ও তালে। তাই আপনারা সকলে আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন। আশীর্বাদ করবেন যেন আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, কৃষ্ণ নাম যেন আমার সাথে থাকে, এবং এভাবেই যেন আমি ভক্ত চরণ ধুলি মাথা পেতে গ্রহণ করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। আর শুধু আমায় নয়, আমার সাথে বাই মৃদঙ্গে আছে আমার ছোট্ট কৃষ্ণ গোপাল ভাই, আর পাশে আরেকজন আছে, ওকে আপনারা সবাই চেনেন। ওকে আপনারা সবাই তো চেনেন। ও এসেছে, আমাকে বলছে দিদি আমি বাজাবো। ঠিক আছে চল। তো ওকে আপনারা আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হতে পারে এবং যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ। শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপ ধামে ছিলাম। এত সময় আমরা গৌর কথা আস্বাদন করছিলাম। আর এবার আমরা যাবো কোথায়? বৃন্দাবন। তো বৃন্দাবনে তো মনকে নিয়ে যেতে হবে, আমরা তো এখন যেতে পারবো না, যাওয়া সম্ভব না। এখন কীর্তন শুনছি, তাই তো? এখন মনকে নিয়ে বৃন্দাবন যেতে হবে। তো চলো আমার সঙ্গে সবাই রাধা রানীর নাম করতে করতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব একটা ভজনের মধ্যে দিয়ে। আপনারা সকলে একটু আমার সঙ্গে হাতে করতালি করবেন, তালে তালে, আর শঙ্খধ্বনি, উলধ্বনি, আর মুখে রাধা নাম। কেমন? প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। এই কয়জন বৃন্দাবনে যাবে? এত ভক্তবৃন্দ, তার মধ্যে মাত্র এই কয়জন। আর পেছনের বাবারা আপনারা দেখতে পাচ্ছি না, আপনারা যাবেন না? হাত তুলুন দেখি, কারা কারা বসে আছেন পেছনে, হাত তুলুন, সবাই যাব, বড় করে হাত তুলুন। এদিকে এদিকে, বাহ, চলুন আমরা সবাই বৃন্দাবন দর্শন করে। এদিকে মায়েরা হাত তুলুন সবাই, এদিকে দেখতে পাচ্ছি না, হাত তুলুন। আমার সঙ্গে সবাই বলবেন, কেমন? গঙ্গা
যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি তালে তালে যমুনা হরিব নিরমল গঙ্গা যমুনা নিরমল পানি শীতলহত শরীর গঙ্গা যমুনাতে চল গঙ্গা যমুনাতে চল মন গঙ্গা বংশে
খেয়ে আসেননি? দুপুরে খাননি আপনারা? জোর বেরো, গলা দিয়ে জোর বার হচ্ছে না কেন? জোরে বলছেন না কেন আপনারা? হ্যাঁ, কি হলো? জোরে বলুন। আমি কেমন ভাবে বলছি? আপনাদেরকেও তেমন ভাবে বলতে হবে। রাধে রাধে। রাধে রাধে। শুনতে পাচ্ছি না আমি। রাধে রাধে। হ্যাঁ, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্তগণ কি, জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। আজ মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন, এই লীলার নাম কি? আমি যে লীলা পরিবেশন করছি আপনারা সবাই শুনছেন, কি এই লীলার নাম? উত্তর গোষ্ঠ। উত্তর গোষ্ঠ কাকে বলে? এই উত্তর গোষ্ঠ কিন্তু অষ্টকালীন লীলা যেখানে হয় সেখানে হয়। এই উত্তর গোষ্ঠ লীলার অর্থ হচ্ছে গোবিন্দ আমার ধেনুবৎস নিয়ে গোচারণ থেকে ফিরে আসার পালা। অষ্টকালীন লীলা যেখানে হয় দেখবেন গোবিন্দের ধেনুবৎস গোষ্ঠী নিয়ে যাওয়ার একটা পালা থাকে, সেটা কি হয়? গোষ্ঠ গমন লীলা। আর ধেনুবৎস ফিরিয়ে নিয়ে আসার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ, অর্থাৎ ফিরত গোষ্ঠ। এই লীলা অষ্টকালীন লীলা। আপনারা যখন শুনতে চেয়েছেন তখন আমি পরিবেশন করছি। আমরা সবাই শ্রবণ করছি উত্তর গোষ্ঠ লীলা। সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। গোবিন্দের ঘরে ফিরে আসার লীলা এটা, কেউ কথা বলবেন না। আমরা ব্রজলীলাতে প্রবেশ করছি। আজ শ্রী গোবিন্দ আমার মধুময় শ্রীধাম বৃন্দাবনে সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে, ধেনুবৎসকে সঙ্গে নিয়ে যেন বিনোদ খেলা খেলছেন। কেমন ভাবে? রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর, খেলে ঘনশ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর, খেলে ঘনশ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর, খেলে ঘনশ্যাম। গোবিন্দ আমার বিনোদ খেলা খেলতে 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 হঠাৎ দেখলেন যে গগনে আর বেলি নাই। সর্বনাশ, গগনে তো দেখছি আর বেলি নাই, আমাকে এখনই ঘরে ফিরতে হবে। শ্রীদাম সুদাম হঠাৎ হঠাৎ লক্ষ্য করে দেখলেন গগন পানে যে সত্যিই তো আর বেলি নাই, এদিকে কানাই তো খেলায় মেতে আছে। তাই শ্রীদাম সুদাম দুজনে গোবিন্দের কাছে যেয়ে বলছে, কানাই, এই কানাই, কানাই, শুনছিস? তুই তো খেলায় মেতে আছিস ভাই, তুই তো দেখেছিস গগনে আর বেরি নাই, তুই ঘরে যাবি না? সন্ধ্যা প্রায় আগে তো। গোবিন্দ আমাদের সে কি সর্বনাশ, সত্যিই তো গগনে আর বেরি নাই, এখনই আমাকে ঘরে ফিরতে হবে। তাই শ্রীরামকে বললেন, শ্রীরাম সুদাম তোরা এক কাজ কর, তোরা পাও জড়ো কর, আমি এখনই ঘরে যাব। শ্রীরাম সুদাম
ও পাল জড়ো করো শ্রীদাম, ও পাল জড়ো করো শ্রীদাম, শ্রীদাম সন্দাও গা ও পাল জড়ো করো শ্রীদাম, শ্রীদাম সন্দাও নাম করে মা সখারে সখা সখা রে ও সঘন বিষম নাম করে মা ও সঘনি বিষম নাম করে মায়ের নাম করে রে, মায়ের নাম করে রে, মায়ের নাম করে রে, মায়ের নাম করে রে, নইলে কেন বিষম খাবো, মায়ের নাম করে রে, নইলে কেন বিষম খাবো, মায়ের নাম করে রে, নইলে কেন বিষম খাবো, চল চল সখা ঘরে যাই, নইলে কেন সখা ঘরে যাই, চল সখা ঘরে যাই, মায়ের নাম করে রে, সগনি বিষম নাম করে আমি যখন বনে এসেছিলাম তখন আমার মা আমার হাত ধরে বলেছিল, কানাই তুই বনে যাচ্ছিস যা বাবা, কিন্তু কিন্তু তুই যে আমার একা গোপাল, যেন বেলায় বেলায় ঘরে আসি, বেলায় বেলায় ঘরে আসি, বেলায় বেলায় ঘরে আসি, আমি পথ পানে চেয়ে থাকবো, আমি পথ পানে চেয়ে থাকবো, বেলায় বেলায় ঘরে আসি, পথ পানে চেয়ে থাকবো, যেন বেলায় বেলায় ঘরে আসি, আমি পথ পানে চেয়ে থাকবো, আমি পথ পানে চেয়ে থাকবো, বেলায় বেলায় ঘরে আসি। শ্রীদাম, মনে হয় আমার মা আমার নাম করছে, দেরি হচ্ছে জেনে আমার মা আমার নাম করছে, আর আমি জানি যে প্রিয়জন নাম করলে নাকি বিষম খায়, তাই নিশ্চয়ই আমার মা আমার নাম করছে, নইলে কেন এত ঘন ঘন বিষম খাবো। শ্রীদাম রে, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া
শ্রীরাম মাতা জানো ভালো নয় রে, ভালো নয় রে, মাতা জানো ভালো নয় রে, আমি মায়ের একা গোপাল, মাতা জানো ভালো নয় রে, আমি মায়ের ভগবান, আমার মায়ের আর কেহ বলি নাই। আমি মায়ের ভগবান, বলি আমি মায়ের ভগবান, আমি মায়ের ভগবান, বলি ভগবান ভালো নয় রে, নবজি কাদের মাতা পথ পানে চাইয়া। শ্রীরাম, তুই শীঘ্র করে চল, ঘরে চল, আমি ঘরে ফিরে যাব। আমার মা যে আমার জন্য বড় চিন্তা করছে, আমায় এখনই ঘরে যেতে হবে। দেখুন, এই যে বেলি অবসান কাল, এই যে কথাটি বেলি অবসান হলো, চলো যাই ঘরে, মায়ে না দেখিলে প্রাণ কেমন যেন করে। এই বেলি অবসান কথাটি কে কাকে বলেছিল? মন দিয়ে শুনুন। তদানীন্তন কালে মুর্শিদাবাদের এক প্রতাপশালী জমিদার ছিলেন লালাবাবু। কয়েক লক্ষ টাকার জমিদারি ছিল সেই আমলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে জমিদার জগৎ শেঠের সাথে মাত্র এক হাতে জমি নিয়ে মামলা শুরু হয়। বহুদিন সেই মামলা দুজনের মধ্যে চলাকালীন সমস্ত জমিদারি নিঃশেষ হয়ে সর্বশান্ত হয়ে গেলেন লালাবাবু। এমনই সর্বশান্ত হয়ে গেলেন। মায়েরা সামনে কথা বলবেন না, একটু আস্তে কথা বলুন। যা বলবার আস্তে বলুন, জোরে কথা বলবেন না। এমনকি দিনান্তে তাদের এক মুষ্টি অন্ন পর্যন্ত জোটে না। তা একদিন লালাবাবু শয়নে আছে, ঠিক এমন সময় লালাবাবুর মা কাঁদতে কাঁদতে এসে লালাবাবুকে ডাকছে, লালা, লালা রে, লালা, একবার জেগে ওঠ বাবা, একবার জেগে ওঠ। তুই এখনো কেন শয়নে আছিস? এখনো কেন ঘুমিয়ে আছিস? তুই কি দেখতে পাচ্ছিস না বাবা? আমি নাকি একজন জমিদারের মা, কিন্তু আমি একজন জমিদারের মা হয়ে এই শত ছিন্ন ময়লা কাপড় পরে আছি। আমি নাকি জমিদারের মা। লালা, ও লালা, তোর যদি একটু সোডা না জোটে তাহলে একটু বাসনায় আগুন দে বাবা, যা বাসনায় আগুন দে। এই কথা মা যেই বলেছে, সঙ্গে সঙ্গে লালাবাবুর মনে বৈরাগ্য চেতনা এলো। মা, তুমি তুমি কি বললে? বাসনায় আগুন দিতে? তুমি বাসনায় আগুন দিতে বললে? দেব মা, নিশ্চয়ই দেব, তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই বাসনায় আগুন দেব। দেখুন, মা বলেছে যে লালা, তুই জেগে ওঠ, বাসনায় আগুন দে। কারণ আপনারা জানেন আগেকার দিনের মানুষ কলার বাসনা পুড়িয়ে তাতে যে খার হতো তাহাতে কাপড় পরিষ্কার হতো। আর লালা বাবু কে বুঝলেন যে মা আমায় বলছে যে লালা, তুই এই দেহের কামনা বাসনায় আগুন দে। লালা বাবুর মনে বৈরাগ্য চেতনা এসে গেল। তখন মাকে বলছে, মা তুমি চিন্তা করো না, তুমি ঘরে ফিরে যাও, আমি এখনই বাসনায় আগুন দিচ্ছি। মা তখন ঘরে চলে গেলে। এদিকে লালা বাবু শয়নে আছে। এমন সময় নিজের মেয়ে অর্থাৎ লালা বাবুর মেয়ে এসে ডাকছে, বাবা, ও বাবা, বাবা। কি হলো বাবা, তুমি এখনো ঘুমিয়ে আছো? ওই দেখো গগনে আর বেলি নাই, তুমি শীঘ্র করে ওঠো।
সময় তুমি শয়নে থাকবে বাবা, তুমি উঠো, আর বেলি নাই। এ কথা মেয়ে যেই বলেছে যে আর বেলি নাই, সঙ্গে সঙ্গে রানাবাবু জেগে উঠলেন। মা, তুই কি বললি মা? আর বেলি নাই, আর বেলি নাই? তুই ঠিকই বলেছিস মা, তুই ঠিকই বলেছিস। মেয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গে লালা বাবুর মনে পুনঃ বৈরাগ্য চেতনা এলো যে মেয়ে তো ঠিকই বলছে। আমার মা এসে বলে গেল এই দেহের আর বেলি নাই, এক্ষুনি কামনা বাসনায় আগুন দে। আবার আমার মেয়ে এসে বলছে বাবা তুমি জাগো, তোমার এই দেহের আর বেলি নাই, কারণ এই দেহের আয়ু সূর্য অস্তাচল গত প্রায়, এই দেহের আর বেলি নাই। মেয়ে কি তাই বলেছে? মেয়ে বলেছে বাবা তুমি জাগো, বেলি নাই, কারণ তখন সন্ধ্যা আগত প্রায়, সূর্য অস্ত চলে যাচ্ছে, তাই তুমি জাগো। কিন্তু লালা বাবু উল্টোটা ভাবলেন। লালা বাবু তখন মনে মনে চিন্তা করছে, না আমার মা আর আমার মেয়ে যখন একই কথা বলল, আমি নিশ্চয়ই জাগবো, জাগতে আমাকে হবে, আমাকে নিশ্চয়ই জাগতে হবে। এই বলে লালা বাবু সঙ্গে সঙ্গে কি করলেন, চলে গেলেন ঠাকুরের সামনে। ঠাকুরের সামনে যে গণলগ্নে কৃতবাসে গিরিধারীর সামনে কেঁদে কেঁদে বলছে, গিরিধারী, গিরিধারী গো, কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, তোমার যা কিছু প্রভু তোমার দিলাম, যা কিছু প্রভু তোমায় দিলাম, যা কিছু আমার প্রভু তোমায় দিলাম, যা কিছু আমার প্রভু তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। গিরিধারী
বাবুর চোখে কোনো ঘুম না। অমনি মোহঘুম ত্যাগ করে, আশার বিছানা মায়ার বাড়ি ত্যাগ করে, কামনা বাসনার বক্ষ আবরণে ঝেড়ে ফেলে ছুটে চললেন কোথায়? ভগবত প্রেম পাওয়ার আশায়। ছুটতে ছুটতে চলেছে, জানে না তিনি নিজেও যে তিনি কোথায় যাবেন। সঙ্গে সঙ্গে তিনি বৃন্দাবনে যে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের চরণে আছাড় খেয়ে পড়লেন। গুরুদেব, গুরুদেব, তুমি আমায় রক্ষা করো গুরুদেব। আমি যত সর্বস্ব পরিত্যক্তা হয়ে আমি তোমার কাছে এসেছি গুরুদেব। আমি তোমার চরণে আজ থেকে আশ্রয় নিলাম। তুমি আমায় আশ্রয় দাও গুরুদেব, আমায় আশ্রয় দাও। আমাকে চরণ ছেড়ে করো না। আমি ভগবান প্রেমের সন্ধানে এসেছি। আমি ভগবান প্রেম পাওয়ার আশায় এসেছি। তুমি আমায় এই কৃপা হতে বঞ্চিত করো না গুরুদেব, আমায় আশ্রয় দাও। লালা বাবুর এই কথা শুনে গুরুদেব লালা বাবুকে কৃপা করলেন এবং কৃপা করে চরণে আশ্রয় দিলেন এবং বললেন, লালা, তুমি আজ থেকে আমি তোমাকে আশ্রয় দিলাম। তুমি কৃষ্ণ ভজন করো, তোমার কাজ এই বৃন্দাবনে মাধুকরী করা, অর্থাৎ ভিক্ষা করা। লালা বাবু সেই দিন হতে তার কাজ হলো মাধুকরী করা বৃন্দাবনে, অর্থাৎ ভিক্ষা করা। গুরুচরণে আশ্রয় গ্রহণ করার পরে তার নূতন নাম হলো কৃষ্ণদাস। এরপর গুরুর আদেশে লালা বাবু প্রতিদিন তার কাজ হলো গুরুচরণ সেবা করা, রাধা মাধবের সেবা পূজা করা আর বৃন্দাবনে মাধুকরী করা। বেশ কিছুদিন হয়ে গেল লালা বাবু গুরুর আদেশে বৃন্দাবনে ভিক্ষা করে। ভিক্ষা করতে করতে একদিন লালা বাবু হঠাৎ যখন যাচ্ছেন, এমন সময় ব্রহ্ম মুহূর্ত, তখন সেই ব্রহ্ম মুহূর্তে কিন্তু পাশেই ছিল জগৎ শেঠের বাড়ি, যার সাথে লালা বাবুর মামলা ঘটেছিল। তার থেকেই জমিদারি নিঃশেষ হয়ে সর্বশান্ত হয়ে গেছিল লালা বাবু। সেই জগৎ শেঠের বাড়ি পাশেই ছিল, কিন্তু লালা বাবু সেটা জানতো না। লালা বাবু তখন ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়, চলেছে, আজও চলেছে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে। আর আমরাও জানি না যে ধনীর চোখে কিন্তু কখনো ঘুম থাকে না। থাকে কি? ধনীর চোখে কখনো ঘুম থাকে না। ধন ঐশ্বর্য বুকে নিয়ে তারা জেগে থাকে। তখন না যদি অপহরণ হয়ে যায়, ঠিক ব্রহ্ম মুহূর্তে লালা বাবু ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। জাগো হে জাগো